বন্ধুরা, গত ২-৩টে দিন ধরে একটা প্রচন্ড রকমের কথা কানাঘুষোতে কানে আসছে। তো এটা কিন্তু আমি প্রথমেই বলে দিই, কমপ্লিটলি কানাঘুষো, এটা কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি। বিষয়টা হচ্ছে দরদের সঙ্গে নাকি ক্ল্যাশে আসতে চলেছে সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা। শোনা যাচ্ছে এই সিনেমাটা মানে জঙ্গলি সিনেমাটাও নাকি সেপ্টেম্বরে মুক্তি দেওয়ার একটা প্ল্যানিং রয়েছে প্রযোজনা সংস্থার। এবার কথাটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের দরদ, এটা মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। তার সঙ্গে সঙ্গে এই ছবিটা বাংলাদেশেও মুক্তি পাবে। এক্স্যাক্টলি বাংলাদেশে কোন ল্যাঙ্গুয়েজে মুক্তি পাবে সেটা জানি না, বাংলাতে রিলিজ পাবে নাকি হিন্দিতে রিলিজ পাবে সেটাও জানি না, কিন্তু জঙ্গলি তো বাংলাদেশেরই প্রোডাকশন, সেটা বাংলাতেই রিলিজ হবে। দরদ যদি হিন্দিতেও রিলিজ হয় তাহলেও কি জঙ্গলির পক্ষে সম্ভব দরদের সঙ্গে টক্কর নেওয়া? আমি এখানে দুরকম বিষয় বলবো। একটা তো আমি একটা বিষয় বলি, দেখো বন্ধুরা, এই যে মেগাস্টার শাকিব খানের ছবির সঙ্গে যে ছবিগুলো ক্ল্যাশে আসে, তারা দুটো জিনিস হয়। এক তো তারা তাদের গল্প নিয়ে কেউ কেউ কনফিডেন্ট থাকেন যে আমি ভাই দুর্দান্ত একটা গল্প বানিয়েছি, আমি জানি দিনের শেষে গিয়ে দর্শক এই ছবিটাকে নেবে, একটা বক্স অফিস কালেকশন হবে, এটা একটা দিক। অন্য একটা দিকের কিছু টিম এরকম থাকে যারা জানে আমরা একটা অগাবগা ছবি বানিয়েছি, কিন্তু মেগাস্টার শাকিব খানের সঙ্গে ক্ল্যাশে যদি আমরা চলে আসতে পারি, প্রথমত ছবিটাকে নিয়ে আলোচনা বেশি হবে, দ্বিতীয়ত শাকিব খানের সিনেমাটা তো পরপর হাউসফুল যাবে, মানে মাল্টিপ্লেক্স চেনে, যখন লোকজন আর ওই হাউসফুল শোয়ের টিকিট পাবে না, তখন স্টার সিনেপ্লেক্স বলি বা বিভিন্ন মাল্টিপ্লেক্সের বিভিন্ন শাখার যারা ব্যবসায়ীরা আছেন, যারা টিকিট কাউন্টারে কর্মরত আছেন, তারা তো ডেফিনেটলি চাইবেন যে অডিয়েন্সকে মোল্ড করার জন্য, কারণ তাদের টিকিট সেলিংটা দরকার। তারা কি করে যে এতো এই সিনেমাটা আজকে হাউসফুল হয়ে গেছে, আপনারা না হলে কালকে আসুন, আর যদি আজকেই দেখতে চান তাহলে একটু ট্র্যাকটা ঘুরিয়ে নিয়ে আপনারা অন্য সিনেমাটা দেখে নিন। এই ফায়দাটাও কিন্তু অনেকে লোটে। আমি এক্স্যাক্টলি জানি না জঙ্গলি সিনেমাটা কেমন হয়েছে, মেকিং কেমন হয়েছে, গল্পটা কীরকম, সিয়াম আহমেদ কেমন পারফরমেন্স করবেন, আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু কোনো মানে সিনেমার আনসাপোর্টার নই, মানে আমি মেগাস্টারকে অন্ধবিশ্বাস করে তাকে ভালোবেসে তাকে রেসপেক্ট করে ভিডিও বানাই, একদম ঠিক, কিন্তু আমি এটাও কখনো চাইবো না যে আর একটা ছবি মুখ থুবড়ে পড়ুক। যদি ছবির মেরিট থাকে সেই ছবি চলবে, কিন্তু এটা তো মানতে হবে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। তার ছবি এলে অলরেডি আগে তো শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের প্রতি উত্তেজনাটা দেখা যেত, মানে সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা লাফাতো, মেগাস্টারের ছবি আসছে, বসের ছবি আসছে, দুই বাংলার ভাইজানের ছবি আসছে, এগুলো আমরা শুনতে পেতাম। এখন কিন্তু প্রিয়তমার পর থেকে মাল্টিপ্লেক্স চেনের অডিয়েন্সও মেগাস্টার শাকিব খানের সিনেমা আসছে মানে তারা দেখতে আসবে হলে। আর আমি তো এটুকু শিওর, দরদ যা প্রমোশন করবে না, বাংলাদেশে যারা প্রকৃতই সিনেমা দেখতে ভালোবাসেন এবং যারা বড় পর্দায় সিনেমা এনজয় করতে ভালোবাসেন, তারা ইচ অ্যান্ড এভরিবডি দরদ দেখতে যাবেন। সেই সময়ে যদি জঙ্গলি রিলিজ হয়, যদি সেম সপ্তাহে রিলিজ না হয়ে এক সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরেও আসে, সেক্ষেত্রেও জঙ্গলির লাভ। মানে আমি অন্যভাবে বলার চেষ্টা করছি, বুঝতে পারছেন তো আপনারা? মেগাস্টার শাকিব খানের সঙ্গে ক্ল্যাশে এলে বাকি সিনেমাগুলো নিয়ে আলোচনা হয়, কেননা নানান নিউজ পোর্টাল তারা কিন্তু ওই মেগাস্টার শাকিব খানের, ধরে নিন আমি কথার কথা বলছি, ঈদে এই সিনেমাটা আসছে, অভিনয়ে মেগাস্টার শাকিব খান, তারপরেই পরবর্তী সিনেমাটার নাম চলে এলো, যে কোনো টেলিভিশনে যখন টেলিকাস্ট হয় আপনারা দেখবেন, এই যে ধরে নিন আজকে জঙ্গলি সিনেমাটা যদি দরদের সঙ্গে আসে, তাহলে মেগাস্টার শাকিব খান, সোনাল চৌহানের দরদ, মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, তারপরেই আসছেন সিয়াম আহমেদের জঙ্গলি, এগুলো টেলিকাস্ট হবে, এগুলোও এক ধরনের প্রচার। তো আমি তো বললাম দু রকম টাইপের মানুষ থাকে। একজন এরকম থাকেন যে যারা নিজেদের ছবি নিয়ে প্রচন্ড কনফিডেন্ট যে আমরা মেগাস্টার শাকিব খানের ছবির সঙ্গেই আসবো এবং আমাদের ছবির দম আছে, আমাদের ছবি চলবে, একটা এই ধরনের লোক থাকে। আর দ্বিতীয়টা থাকে হচ্ছে আমাদের ছবির কোনোই মেরিট নেই, আমরা শুধু গা ভাসিয়ে বেরিয়ে যাব বলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে রিলিজ দিচ্ছি, কেননা এমনিও জানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে রিলিজ দিলে কোনো সিঙ্গেল স্ক্রিন পাওয়ার আশা তো নেই, যা ব্যবসা করতে হবে মাল্টিপ্লেক্স চেন থেকে। সো এবার এটাই দেখার, যদি সিয়াম আহমেদের জঙ্গলি দরদের সঙ্গে ক্ল্যাশে আসে তাহলে এই ছবিটার কতটা মেরিট আছে, এই ছবিটা দর্শক কিভাবে নেয়, এবং আদতেও সর্বপ্রথম হচ্ছে এই দুটো ছবি ক্ল্যাশে আসছে কিনা, ইয়েস অর নো,
সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে অফিসিয়াল ঘোষণার জন্য। আমি দেখলাম কানাঘুষোয় আলোচনা হচ্ছে, তাই আমি এটা নিয়ে জাস্ট একটা আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের কি মতামত বা সাকিবিয়ান ভাইদের বোনেদের কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।